আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আ আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অবশ্য আমার বাসার আশেপাশের এরিয়াটা আপনাদের সবাইকে একটু দেখাবো। যেহেতু সকালে আজকে কোনো কাজ নেই, ফ্রি ছিলাম। সো বিকালের দিকে বেরিয়ে গেলাম আশেপাশটা একটু এক্সপ্লোর করতে। সো এসে নদীর পাড়ে দেখি যে খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটার নাম কিয়োতো মিনামিকো। আ এই জায়গাটা আসলে খুবই সুন্দর কারণ এটা হলো আপনার একপাশ থেকে নদী বয়ে গেছে সুন্দর এবং নদীর পাশে আপনার সুন্দর হাঁটার রাস্তা এবং এখানে সাইকেলও চালায় মানুষ এবং বিকেলে দেখা যায় কি যে আপনার ছুটির দিনে আসলে বিশেষ করে অসংখ্য মানুষ এখানে নদীর পাড়ে এই সুন্দর জায়গাগুলোতে আপনার ওরা পিকনিক করে এবং এই জায়গার ওয়েদারটা আপনি এখানে দেখলে বুঝতেছেন কিনা জানি না বাট এতটা ক্লিন ওয়েদার এবং এতটা সুন্দর আপনি নিজের চোখে না দেখলে হয়তোবা বুঝবেন না। যাই হোক যেহেতু এপ্রিল মাস চলছে সো চারিদিকে ফুলের সমারোহ। হরেক প্রজাতির ফুল, নানান প্রজাতির ফুল, অনেকগুলোর নাম আমি জানি, অনেকগুলোর নাম জানি না। বাট চারিদিকে শুধু ফুলে ভরা। দেখতে খুবই সুন্দর লাগছিল, দুর্দান্ত। সো এই ফুলগুলা আপনার জাপানে আপনি রাস্তা থেকে যখন চলাফেরা করবেন বা রাস্তার পাশ থেকে যখন হাঁটবেন, আপনি অ্যাভেলেবল দেখতে পারবেন যে এরকম সুন্দর, সুন্দর ফুল গাছ ওরা রাস্তায় লাগায় রাখছে এবং বিশেষ করে বাড়িতে ওরা এরকম সুন্দর ফুল গাছ লাগায় রাখে। সো বিকেলের টাইমটায় যেহেতু পড়ন্ত বিকেল, সো নদীর ধারে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। আমি এবং আমার কিছু রুমমেটস ফ্রেন্ডরা ছিল তারা আসলাম এবং দেখেন নদীতে কী সুন্দর আপনার হাঁস পাখিগুলা আপনার নদীতে চলাফেরা করছে এবং জাপানের বেশিরভাগ সময় দেখা যায় কি যে জাপানিজরা আপনার ওরা করে কি যে বিকালের টাইমটার দিকে ওরা একটু যেদিন ছুটির দিন থাকে ওরা ঘুরতে বের হয় এবং ঘুরতে বেরোর সময় ওরা ফ্যামিলি নিয়ে ওরা এই নদীর পাড়ে দেখা যায় যে পিকনিক করতে বের হয় আর কি। এবং দেখেন নদীর পানিগুলা এতটা ক্লিন, আপনি মানে বুঝতেই পারবেন না যে এটা এতটা ক্লিন নদীর পানি। এই ছোট্ট বাচ্চারা দেখেন কবুতর নিয়ে খেলা করছে। এটা হলো মেইন রোড এরিয়া। এখান থেকে আপনার মেইনলি আপনার সব জায়গায় যাওয়া যায় আরকি। সো এবং এই এরিয়ার মেইন রোড এরিয়ার পাশেই হলো এই নদীটা। নদীটার ২ পাশ থেকে আপনার মানুষ চলাচলের রাস্তা আছে এবং দেখেন নদীর পানিটা কতটা ক্লিন এবং ওই দূরে আপনার দেখা যাচ্ছে যে পাহাড়গুলা এবং এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। বিকেলের দিকে আসলে আপনার এখানে কিছুক্ষণ সময় কাটালে এমনিতেই আপনার দেখা যায় কি যে মন ভালো হয়ে যাবে আপনি। যাই হোক এই যে আমার কিছু ফ্রেন্ডরা মিলে আমরা এখানে আসলাম এবং অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেকের উপর হয়ে গেছে আড্ডা দিচ্ছি। সো এখন ফেরার সময়। সো যেতে, যেতে আমরা সবাই আরকি চিন্তা করলাম যে আজকে একটু হেঁটে যাই। মানে হেঁটে বাসা পর্যন্ত যাবো। এখান থেকে হেঁটে আমার বাসায় যেতে ম্যাক্সিমাম ০.৫ ঘন্টা লাগে হাঁটলে। সো আমরা হেঁটে রওনা দেওয়া শুরু করলাম বাসার উদ্দেশ্যে। এবং যেতে, যেতে কি বলবো রাস্তার চারিপাশে যেদিকে তাকাই সেদিকেই সাকুরা ফুল। সো এটা হলো কিয়োতো টাওয়ার। আপনাদের সবার জানা আছে যে কিয়োতো টাওয়ারটা অনেক বেশি পরিচিত এবং আমরা কাজ সেরে যখন রাতে বাসায় আসছিলাম তখন পার্কের ভিতর দিয়ে হেঁটে আসছিলাম এবং দেখা যায় কি যে আমার বাসার পিছনে যে পার্কটা এটার প্রায় সময় এখানে এই যে রাতের বেলায় হরিণগুলা চলাফেরা করে। এখানে অ্যাভেলেবেল হরিণ থাকে। যাই হোক আজকে এই পর্যন্তই। ফিরে দেখাবো অন্য কোনো ব্লগে।